টিফিন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি বানাতে। তুমি রেডি হয়ে গেছো? কি বানাতে যাচ্ছ এখন? আরে আমি এখন অফিসে বেরোবো, আর তুমি এখন টিফিন বানাতে যাচ্ছ? আশ্চর্য। আচ্ছা, তোমার কি দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই? আচ্ছা, তুমি এত চেঁচাচ্ছ কেন? আমি ঘরের কাজগুলো সেরেই এক্ষুনি বানাতে যেতাম। প্রতিদিন আমি ঘর থেকে না খেয়ে যাই, কখনো কখনো বাইরে খাই, তোমার তো তাতে কিছু যায় আসে না। আরে বাবা, তুমি এভাবে বলছো কেন? এভাবে বলছি কেন? আরে আমার লাঞ্চ কি তোমার কাছে এতটাই আনইম্পর্টেন্ট? হ্যাঁ, দিনের পর দিন আমি ঘর থেকে না খেয়ে যাচ্ছি, আমি কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কখন খাচ্ছি, তুমি তো কিছুই জানো না। তোমার কাছে এই বাড়ির কাজটাই সবার আগে। আমি তো খাবার বানাতেই যাচ্ছিলাম নাকি? ঘরের সমস্ত কাজ শেষ করে তারপর আমি খাবার বানাতে যাচ্ছিলাম। এমন ভাবে চিৎকার করে বলছো যেন আমি ঘরের কোনো কাজই করি না। শোনো, তোমার জন্য না প্রতিদিন অফিসে আমার লেট হয়। তুমি জানো আমি দেরি করে যাই বলে অফিসে বসের কাছে আমি কত কথা শুনি? তুমি তো সব কিছুই তোমার জানার প্রয়োজন নেই। হ্যাঁ, শোনো, সময় মতো লাঞ্চটা করে দেওয়াটা এটাও কিন্তু তোমার কর্তব্য, তুমি এটা ভুলে যেও না। তাহলে শোনো, অনেক কথা শুনিয়েছো। আমি না তোমার চাকর নই। এই ঘরের সমস্ত কাজ করা যেরকম আমার কর্তব্য, সেরকম তোমার লাঞ্চ বানানো আমার কিন্তু একটা দায়িত্ব। তাই আমি ঠিক করব কখন কোন কাজটা করব আর করব না। তা না হলে কি? তা না হলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। বেশ, তোমার যদি মনে হয় তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে যাও, আমার কিছু বলার নেই। কারণ তোমার থাকা আর না থাকা আমার কাছে দুটোই সমান। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। এক্ষুনি এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হয়েছে রিনি? যখন থেকে এসেছিস মুখে এক ফোঁটাও হাসি নেই, গোমড়া মুখ করে বসে আছিস, আর সব সুটকেস ফুটকেস নিয়ে চলে এসেছিস। আমি ওই বাড়ি থেকে চলে এসেছি, আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না। বাড়ি থেকে চলে এসেছিস মানে? আমাকে বল তো সবটা খুলে, কি হয়েছে? মানে চলে এসেছি মানে চলে এসেছি। তুমি জানো দাদা, ওই বাড়িতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। সারাদিন শুধু কাজ আর কাজ, বাসন মাজা, রান্না করা, ঘর মোছা, এর বাইরে কোনো কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে আমি ওই বাড়িতে চাকর হয়ে আছি। ও, তাহলে তোকে দিয়ে সব কাজ করায়, আর এই জন্যই তুই থাকতে চাস না, তাই তো? শুধু কাজই করায় না, তার সঙ্গে অনেক কথাও শোনায়। সারাদিন এত কাজ করার পরেও আমাকে বলে, তুমি কি করো? সারাদিন বসে থাকো। আজকেই কি এসব হয়েছে? শুধু আজ নয় দাদা, রোজ আমাকে এই কথা শুনতে হয়। যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কত কথা শুনতে হয়। তুমি তো জানো, আমি যখন এখানে ছিলাম রোজ সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠতাম, এমনকি 11টাও বেজে যেত, তবু আমাকে কেউ কিছু বলতো না। কিন্তু ওখানে মনে হচ্ছে আমি ওই বাড়ির চাকর হয়ে আছি। হো, এই ব্যাপার। তাহলে চল, তোকে আজকেই ডিভোর্স করিয়ে দিই। যার সাথে তোর মনের মিল নেই তার সাথে তো থেকে লাভ নেই। তোকে নতুন পাত্র দেখে আমি আর একটা বিয়ে দিই। তবে হ্যাঁ, তোকে একটা গ্যারেন্টি দিতে হবে, তুই যাকে বিয়ে করবি তার সাথে যাতে আর তোর কোনো ঝগড়াঝাটি ভবিষ্যতে না হয়, আর এরকম মুখ বেজার করে আমার বাড়িতে আজ যাতে না আসিস। কি বলছো দাদা? আমি কি করে বুঝবো মানুষটা কেমন হবে? আগে থেকে কি গ্যারান্টি দেওয়া সম্ভব হবে? জানি তুই এর গ্যারেন্টি কখনো দিতে পারবি না, কারণ যেই নতুন মানুষটাকে তুই বিয়ে করবি তার সাথেও তো এরকম ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হতেই পারে। তুই বলতো, আমার আর তোর বৌদির মধ্যে কখনো কি ঝগড়াঝাটি অশান্তি হয়নি?
আসলে ঝগড়াঝাটি সবই হয়েছে, কিন্তু তোদের সামনে আমরা কখনো দেখাই। শোন, আমাদের মধ্যেও না অনেক ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু আমরা ছোট থেকে কোনোদিন তোকে বুঝতে দিইনি। আর একটা কথা তুই বলতো, তোর সাথে আমার বা বৌদির সাথে তোর কোনোদিন কি কোনো ঝগড়া হয়নি? তাই বলে কি তুই কখনো আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিস? এসব তুমি কি বলছো দাদা? তোমরা তো আমার নিজের লোক, তোমাদেরকে ছেড়ে যাওয়ার কথা আমি কি করে ভাববো? এক্স্যাক্টলি, আমি তো এইটাই তোকে বোঝানোর চেষ্টা করছি যে নিজের লোককে কেউ কোনোদিন ছেড়ে যায় না। তাহলে তুই কি তোর বরকে নিজের ভাবিস না? আচ্ছা, এসব বাদ দে। ছোটবেলা থেকে তুই তো এ বাড়িতে রয়েছিস, তোর সাথে কি আমার ঝগড়া হয়নি? বৌদির সাথেও তো কতবার ঝগড়া হয়েছে, হয়েছে তো নাকি? দেখ, আমি তোকে বলছি না যে তোরই ভুল, তোরও ভুল হতে পারে, ওরও ভুল হতে পারে, কিন্তু মাঝখান থেকে তোরা যদি এরকম রেগে যাস তাহলে তো সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। দুজনে মিলে বসে একসাথে তো এটা মিটিয়ে নিতে হবে, কি তাই না? তুমি ঠিক বলেছো দাদা, আমি যা করেছি সবটা রাগের মাথায় করেছি। আর রাগের মাথায় মানুষ কি কি বলে দেয় তার কোনো ঠিক থাকে না। আর তুমি তো জানো আমার রাগটা একটু বরাবরই খুব বেশি। আর এটাও জানি এই রাগের জন্য কত সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমার ভাবা উচিত ছিল আমি যাকে কথাগুলো বলেছি তার আদৌ আমার কথাগুলো কেমন লাগবে। আর এটাও ঠিক, যেখানে ভালোবাসা থাকে সেখানে ঝগড়াও থাকে। আমার আমার অভিকে বোঝা উচিত ছিল। ঠিক আছে, এবার আমি আমার নিজের রাগ কন্ট্রোল করব আর অভিকে বোঝানোর চেষ্টা করব। ঠিকই তো, একটা মানুষ অফিস টাইমে যদি খাবার না পায় তাহলে তো রাগ করবেই। আমার এটা বোঝা উচিত ছিল। যাই হোক, আমি এখন আসি দাদা। অভি বাড়িতে পৌঁছার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমি আসছি। হ্যাঁ, সাবধানে বাড়ি ফিরে যা। আর এরপরে যখন আসবি না, ওকে সাবধানে নিয়ে যা। বাবা, কে যেন বলেছিল আর বাড়িতে আসবে না? এবার আমি কাউকে কি করে বোঝাই যে এটা আমারও বাড়ি, তাই আমি কোথাও যাব না। খুব তাড়াতাড়ি মনে পড়লো যে? রাগ হয়েছিল তাই ভুলে গিয়েছিলাম। বাহ, ম্যাডামের আবার রাগও হয়? হ্যাঁ হয়। তুমি যখন দেখেছিলে আমি রেগে গিয়েছিলাম তখন তো আমার সঙ্গে একটু ভালোভাবেও কথা বলতে পারতে। কেন? ভালোভাবে কথা বলার দায়িত্ব কি শুধু আমার? তুমিও তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আর এই ভুল হবে না। সরি। আজকের পর থেকে আমি আগে তোমার জন্য ব্রেকফাস্ট বানাবো, তারপর ঘরের সমস্ত কাজ করব। এবার খুশি? ঠিক আছে, দেখা যাক। দেখা যাক মানে? তুমি যদি সময় মতো বানিয়ে দাও তাহলে ঠিক আছে, কারণ বলা যায় না আবার যদি রাগ করে বাপের বাড়ি চলে যাও। ও, আমি রাগ করে বাড়ি চলে যাই তবু তুমি নিজের হাতে রান্না করে খাবে না, তাই তো? না না, আমি তো সে কথা বলিনি। আমি বলছি আমি অবশ্যই বানিয়ে নেবো। যদি কখনো তোমার শরীর খারাপ হয় বা তোমার মন খারাপ হয় তখন বানিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মশাই, তাই হবে। আচ্ছা বেশ বেশ মশাই, তাই হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমারও বাড়ি, তাই আমি এই বাড়ি ছেড়ে আর কোথাও যাব না। আর যদি কারো যেতে হয় তাহলে সেটা তুমি যাবে, বুঝেছো? এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি।